বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বাজারে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের বাজার কিন্তু কাঁচা বাজার কিন্তু যেই মূল্য তালিকাগুলো আমরা দেখছি সেটি কিন্তু গত দুদিনের তুলনায় অনেক অংশেই এখন কম। আসলে সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে পাইকারি বাজার এবং খুচরো বাজার এই দুটোর মধ্যে কিন্তু বিস্তার একটি ফারাক আমরা লক্ষ্য করেছি। আমরা যে তথ্যটি এখন পেয়েছি এখানে পাইকারি বাজারে এসে, সেখানে হচ্ছে যে পটল কিন্তু আজকে গত সপ্তাহে যেটি 50 টাকা বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেখানে 40 টাকা, কিন্তু খুচরো বাজারে কিন্তু এটি 60 থেকে 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যে গত শুক্রবারে খুচরো বাজারে যেই দামটি ছিল আজকেও কিন্তু খুচরো বাজারে একই দাম, তবে পাইকারি বাজারে কিন্তু কিছুটা এটাই কমেছে, এমনটি আমাদের এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়াও অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে কাঁচামরিচ, এই কাঁচামরিচের একটি অবস্থা বরিশালে ছিল গত 2 সপ্তাহ আগেও, যেখানে 350 থেকে 400 টাকা বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেখানে মাত্র 80 টাকা হারে বিক্রি হচ্ছে। এছাড়াও যে অন্যান্য যে মালগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা উঠানামা করছে। তবে এর মধ্যে যেটি হতাশা সেটি হচ্ছে যে সয়াবিন তেলের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, এবং চালের যে দাম বৃদ্ধি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কমতে দেখিনি। এর মধ্যে ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু সেই গত শুক্রবারের দামই বিক্রি হচ্ছে। তো আমরা দোকানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা বাজারটা কোনো কারণে নিয়ন্ত্রণে আসছে না। তার কারণ হচ্ছে যেহেতু যারা শুক্রবারের বাজার করেছে সেটি এখন পর্যন্ত সেই একই বাজারের প্রভাবটি রয়েছে। অপরদিকে যদি একটু বলতে চাই, গরুর মাংস সেটি কিন্তু এখনো সেই 750 টাকা কিন্তু অথবা 730 টাকা হারে বিক্রি হচ্ছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে এর দামটা যে বাজার মনিটরিং হচ্ছে কিংবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্নভাবে তারা পরিদর্শন করছে সেটি কমছে না কেন। তবে তারা একটি কথাই বলছে যে যেহেতু বাজারে আমদানির উপরে নির্ভর করছে, তাদের মূলত কিভাবে দাম বৃদ্ধি পাবে। তো এই ছিল সাথে এখন পর্যন্ত বাজার পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে।